গত ক্লাসে আমরা এই যে ভারতের গঠন ও ভূপ্রকৃতি বা ভারতের যে অংশটা, সেখান থেকে গত ক্লাসে আমরা 91টা কোশ্চেন আলোচনা করেছিলাম। আজকে হচ্ছে আমরা তার পরবর্তী কোশ্চেনগুলো আলোচনা করছি। এখানে দেখো সাধারণত এই প্রশ্নগুলো ট্রু ফলস হিসেবেই দেওয়া আছে। যে নামচা বারোয়া পূর্ব ভারতের শৃঙ্গ, এটি ভুল। জেমু হিমবাহ যমুনার উৎপত্তিস্থল, এটি ভুল, কারণ আমরা জানি জেমু হিমবাহ থেকে তিস্তা নদীর উৎপত্তি হয়েছিল। কাংটো সিকিমের গিরিশৃঙ্গ, এটিও ভুল, কারণ এটি অরুণাচল প্রদেশের শৃঙ্গ। মানা বা ডুংরিলা ভারতের উচ্চতম গিরিপথ, এটি সঠিক। তাই এখানে 1, 2, 3 ভুল, 4ই হচ্ছে সঠিক। আচ্ছা, টেরিস হচ্ছে মালাবার উপকূলের বালিয়াড়ি, এটা সঠিক। ধ্রিয়ান বলা হয় থর মরুভূমি চলমান বালিয়াড়িকে, এটি সঠিক। ভাবর হচ্ছে হিমালয়ের পাদদেশের অনুর্বর ভূমি, এটিও সঠিক। পিপলিখার আরাবল্লীর ফাঁক বা গিরিপথ, এটি হচ্ছে সঠিক। তাই এখানে 1, 2, 3, 4 সবগুলি হচ্ছে সঠিক। টেথিস থেকে হিমালয়ের উৎপত্তির কারণ কঠিন ভূভাগ থেকে নদীর মাধ্যমে টেথিসে পলি সঞ্চয়, এটি সঠিক। পলিভারে টেথিসের অবনমন, এটিও সঠিক। দুটি কঠিন পাতের চাপে ভূমির উত্থান, এটিও হচ্ছে সঠিক। তাই এখানে অপশন ডি হবে, সবকটি কারণই প্রযোজ্য। আমরা ছোটবেলা থেকেই পড়ে আসছি যে বর্তমানে যেখানে হিমালয়, অতীতে সেখানে ছিল টেথিস নামে একটি মহীখাত। আর এই টেথিস মহীখাতের দুদিকে ছিল দুটো ভূখণ্ড, একটির নাম আঙ্গারা ল্যান্ড, একটির নাম হচ্ছে গন্ডোয়ানা ল্যান্ড। এই দুটো ভূভাগের ক্ষয়প্রাপ্ত পলিরশি টেথিস মহীখাতে এসে সঞ্চিত হয় এবং ক্রমশ উপরিভাগের পলিস্তরের চাপে নিচের পলিস্তর অবনমিত হয়। ফলে টেথিস হচ্ছে মানে অবনমিত হতে থাকে টেথিস মহীখাতটি, এবং যত বেশি অবনমিত হতে থাকে তত বেশি দুপাশের ভূখণ্ড পরস্পরের কাছে আসতে থাকে। এর ফলে ওই দুটি কঠিন পাত বা ভূভাগের চাপে মাঝের পলিরাশি কুঞ্চিত হয়ে বা ভাঁজপ্রাপ্ত হয়ে হিমালয় পর্বতের সৃষ্টি হয়েছে। তাই এখানে অ্যান্সার হবে অপশন ডি। কাশ্মীর উপত্যকা হলো ভূস্বর্গ, কারণ অপশন সি প্রাকৃতিক সৌন্দর্য এখানকার অপূর্ব, তাই কাশ্মীর উপত্যকাকে ভূস্বর্গ বলা হয়। শিবালিক ও হিমাচলের মাঝে রয়েছে দুন উপত্যকা, কারণ শিবালিকের উত্থান সবচেয়ে শেষে ঘটে, এটি সঠিক। হিমাচল থেকে নদীগুলি শিবালিকের অংশে আটকে পড়ে, এটিও সঠিক। পরে শিবালিক কেটে নদীগুলি প্রবাহিত হয়, এটিও হচ্ছে সঠিক। তাই অ্যান্সার হবে অপশন ডি। কুমায়ুন হিমালয়ে অসংখ্য মিষ্টি জলের হ্রদ সৃষ্টি হয়েছে, কারণ এর অ্যান্সার হবে অপশন বি। হিমবাহের ক্ষয়কার্যে অবনমিত অংশে সৃষ্টি হয় প্রথমে, পরে ওই অবনমিত বা নিচু অংশে হিমবাহ গলে গিয়ে হ্রদের সৃষ্টি হয়। অ্যান্সার অপশন বি। ভাবর অংশ অনুর্বর, কারণ এটি পলি নুড়ি গঠিত, যেখান দিয়ে নদীগুলি অভ্যন্তর দিয়ে প্রবাহিত, এটি হবে অ্যান্সার অপশন এ। বি, সি, ডি এগুলো ঠিক না। সুন্দরবন সক্রিয় বদ্বীপের অংশ, কারণ এখানে প্রতিনিয়ত নদীর পলির সঞ্চয় ঘটছে, এটি হবে অপশন বি। আসাম অববাহিকা অত্যন্ত বন্যাপ্রবণ, কারণ এখানে বৃষ্টি বেশি হয়, ঠিক। পার্শ্ববর্তী অঞ্চলে ভূমিক্ষয়ের মাত্রা অধিক, এটিও সঠিক। আর ভূমিক্ষয় সঞ্চিত পলি নদীগর্ভে ভরাট হচ্ছে, তাই এটির অ্যান্সার হবে অপশন ডি, সবকটি প্রযোজ্য। ভারতের পশ্চিমে থর মরুভূমি সৃষ্টির কারণ মৌসুমী বায়ুর দুই শাখা, মানে আরবীয় শাখা এবং বঙ্গোপসাগরীয় শাখা যখন পৌঁছায় তাতে জলবাষ্প কম থাকে, এটিও সঠিক। এখানে উচ্চ পর্বত নেই, ফলে মৌসুমী বায়ু বাধাপ্রাপ্ত হয় না। উচ্চ পর্বত নেই কথাটা ঠিক নয়, মানে এখানে মৌসুমী বায়ু বাধাপ্রাপ্ত হওয়ার জন্য মানে মৌসুমী বায়ুর গতিপথ বরাবর মানে আড়াআড়ি ভাবে কোনো পর্বতের অবস্থান নেই। আর সি হচ্ছে ঘনীভবন ঘটার সম্ভাবনা কম, সবকটি প্রযোজ্য, তাই হবে অপশন ডি অ্যান্সার। নীলগিরি পর্বতটির নামকরণ নীলগিরি হওয়ার কারণ, এই প্রশ্নটা আগে আমরা করেছি, এটি হবে অপশন বি। কয়েক বছর অন্তর এখানে নীলা কুরিঞ্জি ফুল ফোটে, সেই নীলা কুরিঞ্জি ফুল থেকেই এই পর্বতটির নাম হয়েছে নীলগিরি। হিমালয়ের পাদদেশে সুবিশাল বৃহৎ সমভূমি সৃষ্টি হয়েছে, কারণ হিমালয় উত্থানকালে উপদ্বীপীয় পাতের অগ্রভাগ বাঁক নেয়, বাঁকের কারণে অবনমিত অংশ সৃষ্টি হয়, অবনমিত অংশে পলির সঞ্চয় ঘটে। তাই অ্যান্সার হবে অপশন ডি, সবকটি প্রযোজ্য। পশ্চিম উপকূল বরাবর কোনো বদ্বীপ নেই, কারণ পশ্চিম উপকূল অত্যন্ত খাড়া ঢালযুক্ত, অপশন বি। ডেকান্টার মালভূমির উপরিভাগ চ্যাপ্টা, কারণ আমরা জানি ডেকান্টার মালভূমি হচ্ছে বিদার অগ্নুৎপাতের ফলে সৃষ্টি হয়েছে,
তাই হবে অপশন সি, তরল লাভা জমাট বেঁধে এটি সৃষ্ট। মালাবার উপকূল অত্যন্ত ভগ্ন, কারণ এখানে হচ্ছে অপশন সি হবে অ্যান্সার, ভূ আন্দোলনের প্রভাবে এই অংশে বারংবার উত্থান ও নিমজ্জিত হয়েছে, উত্থিত এবং নিমজ্জিত হয়েছে, অপশন সি। লাক্ষা ও মিনিকয় দ্বীপপুঞ্জের গড় উচ্চতা খুব কম, কারণ অপশন বি, এগুলো হচ্ছে প্রবাল গঠিত দ্বীপ, মৃত প্রবালের দেহাবশেষ সঞ্চিত হয়ে এই দ্বীপগুলো সৃষ্টি হয়েছিল। পশ্চিম উপকূল সংকীর্ণ, কারণ ভূ আন্দোলনের ফলে এই উপকূল ভাগ অবনমিত হয়েছে, আরব সাগর তির্যকভাবে বসে গেছে, আর নিকটে রয়েছে পশ্চিমঘাট পর্বত। এটি হবে অ্যান্সার অপশন ডি, সবকটি প্রযোজ্য। এখানে বিবৃতি এবং ব্যাখ্যামূলক প্রশ্ন দেখো। এতে লেখা আছে টেথিস থেকে হিমালয়ের উৎপত্তি ঘটেছে, এটি ঠিক। হিমালয়ে অসংখ্য সামুদ্রিক প্রাণীর জীবাশ্ম প্রমাণ করে প্রাচীনকালে এখানে সমুদ্র ছিল, তাই অপশন বি অ্যান্সার। এখানে দুটোই সঠিক এবং সঠিকভাবে ব্যাখ্যা করতে পেরেছি। কাশ্মীর উপত্যকা হিমবাহ এবং নদীর মিলিত সঞ্চয় কার্যের ফলে গঠিত, এটি সঠিক। এটি পীরপাঞ্জল এবং অবহিমালয়ের মধ্যবর্তী অধভঙ্গ উপত্যকা, এটি হচ্ছে সঠিক, অপশন ডি অ্যান্সার। দেরাদুন হচ্ছে বৃহত্তম উপত্যকা এবং এটি উত্তরাখণ্ডে অবস্থিত, দুটিই সঠিক, কিন্তু কেন এটা বৃহত্তম হলো তার ব্যাখ্যা করতে পারেনি, তাই এটি অপশন এ অ্যান্সার। ডেকান ট্র্যাপ হলো লাভা মালভূমি, আর ক্রিটেসিয়াস যুগে বিদার লাভা উদগীরণে এই অংশ সৃষ্টি হয়েছে, এটি হচ্ছে সঠিক এবং সঠিকভাবে ব্যাখ্যা করতে পেরেছি, অপশন এ। চিল্কা ভারতের বৃহত্তম লেগুন, এটি সঠিক। ভূ আন্দোলনে ভূমির উত্থানে চিল্কা গঠিত হয়েছে, এটি ভুল, তাই অপশন ডি এ সঠিক, বি সঠিক নয়। পশ্চিমঘাট পৃথিবীর গুরুত্বপূর্ণ জীববৈচিত্র্য হটস্পট রিজিয়ন, এটি সঠিক। এখানে উদ্ভিদ ও প্রাণীর জীববৈচিত্র্য অত্যাধিক বেশি, এটিও সঠিক, তাই অপশন এ অ্যান্সার। থর মরুভূমির পশ্চিম প্রান্ত হলো মরুস্থলী, এটি সঠিক। মরুস্থলী শুষ্ক রুক্ষ উদ্ভিদহীন অঞ্চল, এটি হচ্ছে সঠিক, অপশন সি হচ্ছে অ্যান্সার। ভারতের পূর্ব উপকূল বিস্তৃত ও চওড়া সমভূমি, সঠিক। পূর্ব উপকূল গঠিত হয়েছে ভূ আন্দোলনের প্রভাবে, এটি সঠিক নয়। হিমালয় পর্বত ভারতের অধিকাংশ চিরপ্রবাহী নদীর উৎপত্তিস্থল, এটি সঠিক, কারণ হিমালয় থেকে যে সমস্ত নদী সৃষ্টি হয়েছে সেগুলো বরফ গলা জলে পুষ্ট, তাই সেই সব নদীতে হচ্ছে সারা বছরই জল থাকে। আর হিমালয় পর্বতে রয়েছে অসংখ্য হিমবাহ, এটি হচ্ছে সঠিক, অপশন এ অ্যান্সার। প্যাংগং ও সমুরারি হ্রদের জল লবণাক্ত, আমরা পড়েছি আগে, এই দুটো হ্রদ হচ্ছে লাদাখ মালভূমিতে অবস্থিত এবং এই দুটো হচ্ছে লবণাক্ত হ্রদ। উক্ত হ্রদগুলো নাতিশীতোষ্ণ মরুভূমিতে অবস্থিত, এটি হচ্ছে সঠিক, অপশন এ হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এখানে কচ্ছের রণে হচ্ছে বন্য গাধা সংরক্ষণাগার, আর তাহলে বাঘ সংরক্ষণাগার কোথায় আছে? বাঘ সংরক্ষণাগার আছে তোমার সুন্দরবনে, আর সিংহ সংরক্ষণাগার আছে গুজরাটের গির অরণ্যে। হ্যাঁ, আর পশ্চিমঘাট পর্বত আমরা আগের প্রশ্নেই পড়লাম, এখানে যেহেতু জীববৈচিত্র্য অনেক বেশি, বিভিন্ন প্রজাতির জীব অবস্থান করে, এটি বায়োলজিক্যাল হটস্পট বা জীববৈচিত্র্য হটস্পট নামে পরিচিত, তাই এখানে হবে বাঘ সংরক্ষণাগার হবে সুন্দরবন, আর সিংহ সংরক্ষণাগার হবে হচ্ছে তোমার গির অরণ্য। পশ্চিমঘাটে এখানে সবগুলোই হচ্ছে গিরিপথের নাম দেওয়া আছে। সিকিমের নাথুলা, মানা বা ডুংরিলা, এটি হচ্ছে কোথাকার গিরিপথ? মানা বা ডুংরিলা হবে তোমার পশ্চিমঘাট পর্বতে যে পালঘাট গিরিপথ অবস্থিত, এটা হচ্ছে পশ্চিমঘাট পর্বতে পালঘাট গিরিপথ অবস্থিত, আর মানা বা ডুংরিলা এটি হবে কুমায়ুন হিমালয়, উত্তরাখণ্ডের কুমায়ুন হিমালয়। আচ্ছা, এখানে এই মানে অনুচ্ছেদটা পড়ে তারপরে এই উত্তরগুলো করতে হবে।
উত্তরের সমভূমির মধ্যে কোন অংশে সর্বাধিক বন্যা হয়? এই ব্রহ্মপুত্র উপত্যকা বা সমভূমিতে হচ্ছে, সরি দাঁড়াও এখানটা দেখে নিই একবার, দেখাটা আমি পাচ্ছি। আচ্ছা আচ্ছা, এই দেখো গঙ্গা সমভূমি, এটি উত্তরের সমভূমির বৃহত্তম অংশ, তাহলে উত্তরের সমভূমির বৃহত্তম অংশ হবে গঙ্গা সমভূমি। নিম্নলিখিত ভূমির মধ্যে কোনটি অনুর্বর? এটা আমরা আগেও পড়েছি, ভাবর হচ্ছে সব থেকে বেশি অনুর্বর। আর উত্তরের সমভূমির মধ্যে কোন অংশে সর্বাধিক বন্যা হয়? এখানে দেখো এই যে আসামের ব্রহ্মপুত্র সমভূমি অত্যন্ত বন্যা প্রবণ, তাই ব্রহ্মপুত্র সমভূমি হচ্ছে অত্যাধিক বন্যা প্রবণ। উত্তরের সমভূমির মধ্যে বৃহত্তম দোআব কোনটি? এই যে এখানেই দেখো বৃহত্তম দোয়াব হচ্ছে গঙ্গা যমুনা দোয়াব, তাহলে গঙ্গা যমুনা দোয়াব হচ্ছে বৃহত্তম দোয়াব। এখানে দেখো খারদুংলা, আমরা জানি খারদুংলা হচ্ছে লাদাখ মালভূমির একটি গিরিপথ, তাই এর সঙ্গে টু। গ্যাসের ব্রুমো হচ্ছে একটি উচ্চতম শৃঙ্গ, এটি কারাকোরাম পর্বতে অবস্থিত। সিয়াচেন হচ্ছে ভারতের বৃহত্তম হিমবাহ, আর সাততাল হচ্ছে উত্তরাখণ্ডের একটি হ্রদ। দেরাদুন হচ্ছে সর্ববৃহত্তম দুন উপত্যকা। ডেকান ট্রাপ হচ্ছে লাভা গঠিত মালভূমি। তাপ্তি নদী হচ্ছে গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত, আর আরাবল্লী পর্বত হচ্ছে একটি ক্ষয়জাত পর্বত। ভেম্বনাথ হচ্ছে মালাবার উপকূলে একটি হ্রদ। চিল্কা হচ্ছে উড়িষ্যা উপকূলে অবস্থিত একটি হ্রদ। কোলেরু হচ্ছে কৃষ্ণা এবং গোদাবরীর বদ্বীপের মধ্যবর্তী স্থানে অবস্থিত একটি হ্রদ। আর প্যাংগং আমরা আগেও পড়লাম প্রশ্নে, লাদাখ মালভূমির লবণাক্ত হ্রদ। আচ্ছা 132, পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ ভাবুলমালা। কারাকোরাম পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কেটু। পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ জিন্দাগাড়া। আর লাদাখের হচ্ছে তাহলে সালতারো কাংড়ি উচ্চতম শৃঙ্গ। এখানে দেখো গঙ্গোত্রী জেমু হিমবাহ থেকে আমরা জানি তিস্তা নদীর উৎপত্তি হয়েছে, জেমু থেকে তিস্তা নদীর উৎপত্তি হয়েছে, তাই একেরটা হবে 4। যমুনেত্রী হচ্ছে থেকে যমুনা নদীর উৎপত্তি। গঙ্গোত্রী থেকে আমরা জানি হচ্ছে এখানে গঙ্গা নদী, এখানে ভাগীরথী দিয়েছে, গঙ্গার উৎপত্তি স্থলের নাম ছিল ভাগীরথী। তারপরের কোশ্চেনে দেখো, মেঘালয় মালভূমি একটি ব্যবচ্ছিন্ন মালভূমি, কারণ এটা দাক্ষিণাত্য মালভূমি থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। আর সিল্ড হচ্ছে একটি মানে প্রাচীন ভূমিভাগ, এটি ডেকান ট্রাপ। আর পর্বত বেষ্টিত মালভূমি হচ্ছে লাদাখ। আর লাভা গঠিত মালভূমি হচ্ছে এখানে ডেকান ট্রাপ করা হয়েছে। পর্বত বেষ্টিত মালভূমি লাদাখ, ব্যবচ্ছিন্ন মালভূমি মেঘালয়। আর সিল হচ্ছে উপদ্বীপ, উপদ্বীপীয় অঞ্চল মানে ওই দাক্ষিণাত্যের ওই অংশ, দাক্ষিণাত্যের মালভূমি অংশটাকে উপদ্বীপীয় মালভূমিও বলা হয়। অনুর্বর মৃত্তিকা হলো ভাবর, আর অতি উর্বর হলো খাদার, আর তার থেকে কম উর্বর হলো ভাঙ্গার। আর কারেওয়া মৃত্তিকাতে জাফরান চাষ হয়। তাহলে এখানে যত অনুশীলনীতে যতগুলো কোশ্চেন মানে আছে বা সেগুলো সবগুলোই আমি আলোচনা করে দিলাম। তবে এইখানে বইয়ে প্রতিটা মানে অংশ থেকে, ভারতের যে ভূপ্রাকৃতিক বিভাগ, প্রতিটা বিভাগ থেকে কিছু জিস্ট আকারে শর্ট কোশ্চেন মানে জিস্ট আকারে মানে একদম মানে সারসংক্ষেপ হিসেবে কিছু গুরুত্বপূর্ণ লাইন এখানে তুলে মানে এখানে মানে এক একটা অনুচ্ছেদে দেওয়া আছে, সেগুলো তোমরা মানে সেগুলো হচ্ছে তোমরা পড়লে তাহলে এই কোশ্চেনগুলো খুব সহজেই পারবে। আমি সেগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো যেমন উপকূল ও দ্বীপপুঞ্জ থেকে মানে একদম জিস্ট করে এখানে দেওয়া আছে।
এই যে কচ্ছের রন বর্ষাকাল ছাড়া বাকি সময় শুষ্ক। এই যে দেখো গাধা যে অভয়ারণ্য বললাম, ওয়াইল্ড অ্যাস স্যাংচুয়ারি কচ্ছের রনে অবস্থিত। কেরালার মালাবার উপকূলে জলাভূমিকে কয়াল বলে। কয়াল হচ্ছে ভূ আন্দোলনে গঠিত। ভীমনাথ বৃহত্তম কয়াল। মালাবার উপকূলের বালিয়াড়িকে টেরিস বলে। ওড়িশা উপকূলে রয়েছে এশিয়ার বৃহত্তম লেগুন চিল্কা। অন্ধ্র উপকূলে কৃষ্ণা এবং গোদাবরী মাঝে রয়েছে কোলেরু হ্রদ, এটি হচ্ছে সুপেয় বা মিষ্টি জলের হ্রদ। তামিলনাড়ুতে রয়েছে পুলিকট হ্রদ। ওড়িশা এবং অন্ধ্র উপকূলকে একসাথে বলা হয় উত্তর সরকার উপকূল। কাবেরী বদ্বীপ দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ হলো আগ্নেয় দ্বীপ। স্যাডেল পিক হচ্ছে আন্দামানের সর্বোচ্চ অংশ। ব্যারেন এবং ন্যারকেন্ডাম আন্দামানের দুটি আগ্নেয়গিরি। আন্দামান এবং নিকোবরের দ্বীপগুলি দ্বীপীয় বৃত্তচাপ আকারে অবস্থান করছে। লাক্ষামিনিকয় দ্বীপপুঞ্জ প্রবাল দ্বীপ। লাক্ষামিনিকয় দ্বীপপুঞ্জের হচ্ছে গড় উচ্চতা খুব কম, আমরা পড়েছিলাম, কারণ এগুলো প্রবালের দেয়াবশেষ সঞ্চিত হয়ে গড়ে উঠেছে। গড় উচ্চতা মাত্র হচ্ছে 5 মিটার। এরকম জিস্ট করে করে না খুব গুরুত্বপূর্ণ লাইনগুলো তুলে দেওয়া আছে এখানে। এখানে দেখো এই যে দাক্ষিণাত্যের মালভূমিকে যে পশ্চিম এবং পূর্ব উপকূলকে ভাগ করা হয়েছে। এই যে ওড়িশা উপকূল, অন্ধ্র উপকূল, এই দুটো উপকূলকে একসঙ্গে বলা হয় উত্তর সরকার উপকূল। তামিলনাড়ুর উপকূলকে বলা হয় করমণ্ডল উপকূল। কেরালার উপকূলকে বলা হয় মালাবার উপকূল, কর্ণাটক উপকূল। আর মহারাষ্ট্রের উপকূলকে বলা হয় কঙ্কন উপকূল। আর দেখো এখানে কাথিয়াবাড় উপদ্বীপ, কচ্ছ উপদ্বীপ, এটা যে ভারতের উপকূলবর্তী সমভূমি অঞ্চলের ভাগ। আর এখানে দেখো ভারতের উপকূল এবং উপত্যকা, এই ছবি দেখে দেখে পড়লে না বেশি ভালো মনে থাকে। সেই আগের ছবিরই অংশ দেখো, উড়িষ্যা উপকূল, উত্তর সরকার উপকূল, অন্ধ্র উপকূল, করমণ্ডল উপকূল, মালাবার, কর্ণাটক, কঙ্কন, গুজরাট উপকূল। আর এখানে দেখো এই যে কাশ্মীর উপত্যকা। এখানে উপদ্বীপীয় মালভূমি থেকে যে কোশ্চেন গুলো হয়, উপদ্বীপীয় মালভূমি একটা সিল্ড মালভূমি, একদম প্রাচীন যে মালভূমি বা ভূখণ্ড ওগুলোকে সিল্ড বলা হয়। হুম, মানপুর হচ্ছে বিন্ধ্য পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। বিন্ধ্য পর্বত স্তূপ পর্বত। আরাবল্লী সর্বোচ্চ শৃঙ্গ গুরু শিখর। আরাবল্লী একটি প্রাচীন ভঙ্গিল পর্বত। নর্মদা এবং তাপ্তি নদীর উপত্যকা হলো গ্রস্থ উপত্যকা। বাঘেলখণ্ড বুন্দেলখণ্ড ব্যবচ্ছিন্ন মালভূমি। ছোটনাগপুর মালভূমি হলো একটি ব্যবচ্ছিন্ন মালভূমি। ছোটনাগপুর মালভূমিকে ভারতের খনিজ ভাণ্ডার বলা হয়। পশ্চিমঘাট হচ্ছে ভারতের সর্বাধিক গুরুত্বপূর্ণ বায়োলজিক্যাল হটস্পট। পূর্বঘাট ক্ষয়জাত পর্বত, সর্বোচ্চ অংশ জিন্দাগাড়া। নীলগিরি পর্বতের সর্বোচ্চ অংশ দোদা-বেতা। এই নীলকুরিঞ্জি ফুলের কারণে পর্বতের নাম হয়েছে নীলগিরি। আনাইমালাই পর্বতের আনাইমুদি দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। কার্ডামম হচ্ছে ভারতের একদম দক্ষিণতম পর্বত। ভারতের দক্ষিণে 3টি পর্বত আছে, আনাইমালাই, কার্ডামম এবং পালনি। তার মধ্যে সব থেকে দক্ষিণে অবস্থিত হচ্ছে কার্ডামম। ডেকানট্রাপ হচ্ছে লাভা গঠিত মালভূমি। আর এই কার্ডামম নাম হয়েছে কারণ এই পর্বতে হচ্ছে এলাচ চাষ হয়। এলাচের ইংরেজি হচ্ছে কার্ডামম, সেখান থেকে কার্ডামম নামটি এসেছে। বিদার অগ্নুদ্গমের ফলে ডেকানট্রাপ গঠিত। হ্যাঁ, কর্ণাটক মালভূমির পশ্চিম অংশ মালনাথ হলো ব্যবচ্ছিন্ন মালভূমি, পূর্ব অংশ হলো ময়দান সমপ্রায় ভূমি। এইগুলো যদি ভালো করে মনে রাখো না, এখান থেকে অনেক শর্ট কোশ্চেন মানে তোমরা পেরে যাবে। এখানে দেখো এই যে উপদ্বীপীয় মালভূমি হচ্ছে বৃহত্তম ভূপ্রাকৃতিক অংশ। উপদ্বীপীয় মালভূমি প্রাচীন গন্ডোয়ানা ল্যান্ডের বিচ্ছিন্ন অংশ। ধূপগড় হচ্ছে সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। হ্যাঁ, এগুলো তোমরা দেখে রাখবে। এখানে বিভিন্ন পর্বত শৃঙ্গ, তাদের মানে যে পালঘাট, এই দেখো থলঘাট গ্যাপ, আর ভোরঘাট গ্যাপ মহারাষ্ট্র এবং পুনের মধ্যে যে অবস্থিত। পালঘাট গ্যাপ পশ্চিমঘাট পর্বত এবং নীলগিরি পর্বতের মাঝে অবস্থিত। ছোটনাগপুর মালভূমি, রাজমহল পাহাড়, মেঘালয়ের যে গারো খাসি জয়ন্তিয়া। এইখানে এই যে দেখো কারাকোরাম পর্বতের গডউইন আষ্টিন এবং গ্যাসের ব্রুম পর্বত শৃঙ্গ। এখানে হচ্ছে যে একদম নিচে শিবালিক, তারপর হিমাচল, হিমাদ্রি। এখানে এই হিমালয়ের 3টি প্রধান অংশ অবস্থিত। উত্তরের সমভূমি থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হয়,
এই যে এইগুলো যদি তোমরা মনে রাখো তাহলে হচ্ছে এখান থেকে মানে ভূপ্রকৃতি থেকে যে শর্ট কোশ্চেন আসবে সবগুলোই তোমরা পেরে যাবে। তোমরা মাধ্যমিকে এগুলো পড়েছো। যদি মাধ্যমিকের বইটাও আরেকবার ভালো করে পড়ে নাও এই ভূপ্রাকৃতিক অংশটা, তাহলে এই অংশটা খুব সহজ হয়ে যাবে। আর এখানে দেখো যে শিবালিক পর্বত, তারপরে যে নুড়ি কাঁকর বালি সমৃদ্ধ অঞ্চল হচ্ছে ভাবর, ভাবরের পরে এই ভাবরের মানে এই যে এখানে অন্তঃসলিলা রূপে যে নদীগুলো প্রবাহিত হয় সেগুলো তরাই অঞ্চলে এসে আবার ভূপৃষ্ঠের মানে উপরিভাগ দিয়ে প্রবাহিত হয়, যেখানে আমরা নদীগুলোর প্রবাহ দেখতে পাই। তাই এখানে জল জমে স্যাঁতস্যাঁতে একটা কর্দমাক্ত জায়গার সৃষ্টি হয়। এই অংশটা হচ্ছে তরাই। আর এখানে যে নদী বয়ে গেছে, নদীর দুপাশে নতুন পলি সঞ্চিত হয়ে খাদার, আর তার থেকে দূরে যে প্রাচীন পলি গঠিত ভূভাগ সেটি হচ্ছে ভাঙ্গার। এটা আগে তোমাদের দেখিয়েছি। এখানটা উত্তরের পার্বত্য অঞ্চল থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেখানে এখানে সেগুলো জিস্ট করে দেওয়া আছে, যে কুমায়ুন হিমালয়ে সৃষ্ট হ্রদ তাল, মানা বা ডুংরিলা ভারতের উচ্চতম গিরিপথ। এখানে উপত্যকাগুলো দুন বলা হয়, দেরাদুন হচ্ছে বৃহত্তম দুন। ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা, এটি খুব ইম্পর্টেন্ট। মেঘালয় মালভূমি হিমালয়ের অংশ নয়, মেঘালয় মালভূমি ছোটনাগপুর মালভূমির বিচ্ছিন্ন অংশ, তাই এটিকে একটি ব্যবচ্ছিন্ন মালভূমি বলা হয়। গারো-খাসি জয়ন্তিয়া হচ্ছে মেঘালয়ের তিনটি পাহাড়, শিলং হচ্ছে পাহাড়ের শিলং মেঘালয় মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ। সর্বোচ্চ শৃঙ্গ ঠিক নয়, কিন্তু মেঘালয়ের সর্বোচ্চ শৃঙ্গ শিলং হচ্ছে গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ নকরি। আচ্ছা, মেঘালয় সর্বোচ্চ শৃঙ্গ হিসেবে শিলং পাহাড়ে শিলংকে বলা হয়েছে। আর মেঘালয়তে যে গারো খাসি জয়ন্তিয়া আছে সেই গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে নকরি। এখান থেকে প্রস্থ বরাবর উত্তর দক্ষিণে 4 ভাগে বিভক্ত: টেথিস হিমালয়, হিমাদ্রি হিমালয়, হিমাচল হিমালয় এবং শিবালিক হিমালয়। এখানে আরো প্রশ্ন দেওয়া আছে যে হিমালয় পশ্চিম থেকে পূর্বে বিস্তৃত, এর আকৃতি ধনুকের ন্যায়। হিমালয় নবীন ভঙ্গিল পর্বত এবং পৃথিবীর উচ্চতম পর্বত। কারাকোরাম পর্বতের গডউইন অ্যাস্টন বা কেটু ভারতের উচ্চতম, পৃথিবীর দ্বিতীয় উচ্চতম। কারাকোরাম গিরিপথের মাধ্যমে লাদাখ ও চীনের সংযোগ রক্ষা হয়। সিয়াচেন হচ্ছে ভারতের দীর্ঘতম হিমবাহ। লাদাখ একটি পর্বত বেষ্টিত মালভূমি। লাহুল স্পিতি হিমাচল হিমালয়ের উপত্যকা। রোটাং গিরিপথ কুলু, লাহুল ও স্পিতি উপত্যকার সংযোগকারী। কাংটু অরুণাচল প্রদেশের শৃঙ্গ। প্যাংগং এবং সমোরারি হচ্ছে লাদাখের দুটি বিখ্যাত হ্রদ। দৈর্ঘ্য বরাবর হিমালয় 3টি ভাগ: পশ্চিম হিমালয়, মধ্য হিমালয়, পূর্ব হিমালয়। এগুলো একটু দেখে রাখবে। আর মাধ্যমিকের ভূগোল বইয়ের এই মানে ভূপ্রাকৃতিক ভাগটা তোমরা ভালো করে যদি ওখান থেকে পড়ে নাও, তাহলে এই অংশ থেকে যা প্রশ্ন আসবে আশা করছি ওর মধ্যে পেয়ে যাবে সব। তাহলে এগুলো ভালো করে তৈরি করো। পরে আবার নেক্সট এর যদি এক্সট্রা মানে প্রথম যে প্রশাসনিক যে বিভাগ আছে, প্রশাসনিক বিভাগ থেকে যে প্রশ্নগুলো আছে এর পরের সেটে আমরা সেগুলো আলোচনা করব। সবাই ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো।